যেগুলো ইউজ করতেন উনি, তো যারা ইউজ করতেন ওগুলো সব মিউজিয়ামে। আচ্ছা, উত্তরায়ণ কমপ্লেক্স এগুলো মানে ডিসটেন্সগুলো কতটুকু ডিসটেন্সের মধ্যে সময়টা? এটা সময় লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এই বৃষ্টির দিনে আমরা বেরিয়ে পড়েছি সমস্ত বাঙালির একটি প্রিয় এবং অন্যতম জায়গা, যেটি হলো শান্তিনিকেতন। শ্রাবণ মানে জুলাই মাসের এই বৃষ্টির দিনে আমরা ট্রাভেল করছি বায়ার রোড, এবং আমরা এই নিবেদিতা সেতু হয়ে আজকে শান্তিনিকেতনের দিকে যাত্রা শুরু করেছি। তো রোডের সমস্ত ডিটেলস, আমরা কোন রুট ধরে কিভাবে যাচ্ছি, সব কিছু এই ভিডিওতে আপনারা পাবেন। Niketan, the land of Gurudev Rabindranath Tagore. If you are someone who loves nature, art, history and peace, then this place is definitely for you. So cholo, আমরা সাথে ঘুরে দেখি এই বিউটিফুল জার্নি। তো বৃষ্টির দিনে আমরা বেরিয়েছি আর এখন রাস্তায় আমরা পৌঁছে গেছি। কোন স্টপেজে পৌঁছে গেছি আমরা? হুগলি। আমরা যাচ্ছি হ্যাঁ। এখন বোলপুরে। তো হুগলি দিয়ে যাব, হুগলি দিয়ে আমরা যাব এখন বর্ধমান পাবো, বর্ধমান দিয়ে তারপরে বোলপুর। এখান থেকে আরও 2.5 ঘন্টার মতো রাস্তা আছে। এখন আমরা একটু স্টপ নিয়েছি হুগলিতে একটা পেট্রোল পাম্পের সামনে, একটু ফ্রেশ আপ হবো, পাঞ্জাবি চাটা খাবো, আর গাড়িতেও গ্যাস ভরানো আছে। একটু 5-10 মিনিট রেস্ট করে তারপর আবার বেরোবো। হাফ আওয়ার্স অফ ড্রাইভ, ইটস রিফ্রেশিং। ভালো হয়েছে, গরম গরম। তোমার কি ভালো লেগেছে? হ্যালো এভরিওয়ান, আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি গুসকরা গ্রামে। আর এখন আমাদের ডেস্টিনেশন আর মোটামুটি 50 মিনিটস অ্যাওয়ে আছে। তো ফাইনালি আমরা পৌঁছে যাব, বেশি সময় নেই। তো হোপফুলি আমাদের আগের জার্নিটাও অ্যাডভেঞ্চারাস আর খুব ভালো হবে। তো কন্টিনিউ করছি আগের লোকেশনসগুলোতে। তো বর্তমান আমরা এসে পৌঁছে গেছি শ্যামবাটি এলাকায়। এই জায়গাটার নাম শ্যামবাটি, আর এখানে প্রচুর রিসর্টস আর হোটেল থাকার জায়গা আছে, যেটা পথের দুপাশে ফলো করলেই দেখা যাবে যে বড় বড় করে ব্যানার লাগানো আছে রিসর্টস আর হোটেলগুলোর নামগুলো। তো এখন আমরা শ্যামবাটির ভেতর দিয়ে পার হয়ে একটা মেন রোড পেয়েছি, যেটা হলো আপনার বোলপুর সিটিও কানেক্ট করে এই মেন রোডটা। তারই পাশ দিয়ে গিয়ে আমাদের রিসর্ট যেখানে আছে সেখান থেকে আমরা যাচ্ছি। রিসর্টের বাইরে একটা জিনিস ভালো ছিল যে প্রচুর টোটোওয়ালা ছিল, তো আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। আর আই থিঙ্ক সব হোটেল আর রিসর্টের বাইরেই ওখানে টোটো সবসময় অ্যাভেলেবেল থাকে। তো সুতরাং আপনারাও এলে এখানে কিন্তু খুব ইজিলি আপনার টোটো একটা ভাড়া করে পুরো বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরতে পারবেন। রিসর্টটা কিন্তু বলতে হবে খুবই সুন্দর, একদম খুব ওয়েল অর্গানাইজড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি কিন্তু এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে রিসর্টটা। আসলে আমরা রিভিউজ আর রেটিংস সব চেক করেছিলাম, তাও এটা একদম মন মতো হয়েছে আমাদের। এখানে সার্ভিস, এখানের স্টাফসরা খুবই ভালো। আর মানে রিসর্টটা যেরকমভাবে সাজানো রয়েছে সেটাও খুব অ্যাট্রাকটিভ। এবারে রুমের ভেতরে কী কী সার্ভিসেস, কী কী ফ্যাসিলিটিস আমাদের দেওয়া হয়েছে সেটা আমি নিশ্চয়ই আপনাদের একবার দেখাবো ভিডিওতে। তো এখানে মোটামুটি যেটা বেসিক দেওয়া হয় সব রিসর্টেই, সেগুলো এখানে সব কিছু ছিল। আমরা কিন্তু একটি কুইন সাইজ বেড নিয়েছিলাম, যেখানে আমরা 3 জন অ্যাডজাস্ট করে শুতে পেরেছি। এটা যথেষ্ট বড় ছিল, সেরকম অসুবিধা হয়নি। আর বাকি যেগুলো ওনারা দিয়েছিলেন সেটা হলো শাওয়ার জেল, শ্যাম্পু, টুথব্রাশ, টুথপেস্ট, 2টো জলের বোতল কমপ্লিমেন্টারি, যেগুলো মোটামুটি সব রিসর্টেই থাকে। তারপর 2টো টাওয়েল, এখানে মিরর ছিল একটা, আর 2টো হ্যাঙ্গার দেওয়া হয়েছিল। তো এক্সট্রা চাইলে এক্সট্রা ওরা প্রোভাইড করে দেয়। তো বাকি যা যা ছিল তার মধ্যে বাথরুমটা খুব ভালো ছিল, ওয়াশরুমটা খুব পরিষ্কার ছিল। এখানে যিনি শু ক্যাবিনেট ওরা একটা এক্সট্রা করে দিয়েছে, বাথরুমের ভিতরে মিরর, তারপর সব কিছু ভালো ছিল, খুব ওয়েল অর্গানাইজড করা ছিল। আমরা ফাইনালি হোটেলে এসে পৌঁছে গেছি, আর হোটেলের বাইরের দৃশ্যটা আপনাদের তো দেখিয়ে দিলাম। তো এবারে আমরা হোটেলের, মানে হোটেল বলতে রিসর্ট আর কি এটা। তো রিসর্টের আশেপাশের মানে পুরো পরিবেশটা, কি অ্যামিনিটিস আছে, চারিদিকে কি কেমন সুন্দর পরিবেশ হয়েছে, সেগুলো আমরা এখন একটু ঘুরতে বেরোবো। 8টার সময় এসে আমরা ঢুকেছি, ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা চাটা খেয়ে নিয়ে সব সেরে নিয়েছি। বেরিয়ে একটু ঘুরবো, রিসর্টটা দেখবো আর আপনাদেরকেও দেখাবো।
রিসর্টটার চারিদিক এবং ভেতর দিক দেখার পর কিন্তু এটা বলাই যায় এটা শুধু একটা হলিডে ডেস্টিনেশন নয়, প্লেস ওয়্যার ইউ স্লো ডাউন, ব্রিথ ডিপলি অ্যান্ড রিকানেক্ট উইথ ইয়োরসেলফ। শান্তিনিকেতনের আর্টিস্টিক সোলকে ইন্সপায়ার করে তৈরি এই রিসর্টে সিম্পলিসিটি মিটস এলিগেন্স। এখানে নেচার আর কমফর্ট পারফেক্ট হারমোনিতে মিলে গেছে। সবুজ গ্রিনারি, ওপেন স্কাই, পিসফুল অ্যাম্বিয়েন্স আর থটফুলি ডিজাইন স্পেসেস প্রতিটা মোমেন্টকে করে তোলে কাম অ্যান্ড রিফ্রেশিং। তো এখন ঘড়িতে বাজে 9:13। আমরা রয়েছি আমাদের রিসর্টে, যেখানে আমরা আজ রাতটা থাকবো। অ্যাকচুয়ালি আমরা দুদিনের জন্যই নিয়েছি, 2 রাত তো এখানে থাকছি। আর এখানে পুরো রিসর্টের চারিদিকটা কেমন সেটা দেখার জন্য বেরিয়েছি, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। আমরা সেই দিনটাতেই এসেছি যে একদম প্রচুর বৃষ্টি বাইরে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর লাইটিংটা খুব কম আছে। তো এটা হলো রিসর্টটা, পিছনে পুল, আর এটা পার্কিং এরিয়া, আর এটা হলো কটেজ রুম। এগুলো আমার পেছনে যে রয়েছে এটা কটেজ রুম। তো আমরা কটেজ রুম নিচ্ছি না, আমরা নিচ্ছি সিম্পল রুম। সিম্পল মানে ডিলাক্স যেগুলো হয় ওই রুমটা নিচ্ছি। আর ওটা আপনার পার নাইট পড়ছে 2500 প্লাস, আর প্লাস জিএসটি, মানে আমাদের পড়েছে প্রায় 3300-এর মতো। তো ভাল লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি দিনের আলোতে চেষ্টা করব রিসর্টটা ঘুরে দেখানোর। বাকি এখন আমরা ভাবলাম একটু বেরিয়ে দেখি। খুবই সুন্দর, পরিষ্কার, একদম খুব মেনটেন, ঝকঝকে তকতকে চারিদিকটা। তো ওই জন্য আর রুমে বসে থাকতে পারলাম না, ছাতা নিয়ে হলেও চলে এসেছি বাইরের দিকটা দেখতে। তো তো রিসর্টটা মোটামুটি ঘুরে নেওয়ার পর এবার আমরা ডিনারটা সেরে ফেলবো, কারণ অনেকটা সময় হয়ে গেছে। তো এখানে আমি মেনুটাও তুলে ধরেছি, মেনুর পাশাপাশি প্রাইসগুলো দেওয়া আছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা এখন বর্তমান হোটেলে রয়েছি। এখন একদম সকাল সকাল, এখানে গ্রিন পরিবেশ দেখতে পাচ্ছি। তো সকালের আমাদের একদম ফ্রেশ হয়ে চাটা সেরে নিয়ে আপাতত ব্রেকফাস্টে যাব। ব্রেকফাস্টে নিচে যাব, যেটা ওদের বুফেট সিস্টেম আছে। তো এখানে অপশানস আছে অনেক, কী কী খাবার দাবার রয়েছে ব্রেকফাস্টে সেগুলো দেখবো। আর ব্রেকফাস্ট কিন্তু 10টা পর্যন্ত থাকে। আফটার দিস চার্জেবল। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা বোলপুরেই আছি হোটেলে, দ্বীপ হলিডেজ রিসর্টে। আজকে আমরা যাচ্ছি, আমাদের প্ল্যান আছে অ্যাকচুয়ালি বৃষ্টি যদি না হয় খুবই ভালো, একটুখানি ক্লাউডি ওয়েদার আছে, বাট হোপফুলি এখানে কোনো প্রবলেম হবে না। তো আমাদের প্ল্যান আছে আজকে শান্তিনিকেতন, ওইখানে বিশ্বভারতী ইউনিভার্সিটি, রবীন্দ্রনাথের মিউজিয়াম যেটা আছে, আর উত্তরায়ণ কমপ্লেক্স ওটা দেখার। ওইখান থেকে তারপরে আমরা সোনাঝুরি হাটটা আসবো, মেলাটা যে বসে, বড় মেলাটা বসে, ওটা কভার করবো আজকে, যেটা 6টা-7টা পর্যন্ত থাকে। শান্তিনিকেতনে থাকবো। আর সেকেন্ড হাফে আফটার লাঞ্চ আমরা আসবো সোনাঝুরি হাটে, এখানে শপিং টপিং যা কিছু আছে এটা করে তারপরে ব্যাক টু হোটেল। কারণ ইভিনিং এখানে কোনো স্পট নেই যাওয়ার ঘোরার, তো ইভিনিংয়ে হোটেলেই থাকা বেস্ট টাইম। বা আলোর মধ্যে যদি আপনি ঘুরতে পারেন খুবই ভালো। আর অন টপ অফ দ্যাট যদি ওয়েদার খুব ভালো থাকে, তখন বৃষ্টি না হয়, তাহলে তো ইট উইল মেক আওয়ার ডে। সো ফিঙ্গার্স ক্রসড, হোপফুলি সব ভালোই হোক। আর দেখি আজকে আমরা যাই, ক্যাপচার করি, জায়গাটা ক্যাপচার করি, আপনাদেরকে দেখাবো। স্টে টিউনড। বাড়িটার মধ্যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে একেবারে আকাশে। এটা বুধবার দিন সকাল 6টায় সদা পোশাক পরে প্রার্থনা সভা করা হয়। সেই দিনে সকাল 6টায় এলে বাড়ির লোককে ঢুকতে দেবে। আর এই যে মাঠটি দেখছেন, এটা হলো পুরাতন মেলার মাঠ। এখানে কিন্তু একটা কথা না বললেই নয়, আমাদের যে টোটোওয়ালা দাদা ছিলেন উনি প্রত্যেকটি শান্তিনিকেতনের জিনিসের সাথে আমাদের এত সুন্দরভাবে পরিচয় করাচ্ছিলেন যে আমার আলাদা করে আর কিছু ভিডিওতে বলতেই হয়। আমি কিন্তু নিচে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করে দিচ্ছি, আপনারা যদি ওখানে ভিজিট করেন ওনাকে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারেন। এটা যে দেখছেন এটা হলো বিশ্বভারতী ক্যাম্পাসের মেন এন্ট্রান্স।
কিন্তু এখানে এখন বাইরের লোকজনদের প্রবেশ করা নিষেধ, কারণ এটা নাকি কোভিডের পর বন্ধ হয়ে গেছে। সুতরাং আমরা এই ক্যাম্পাসে এখন বর্তমান ঢুকতে পারিনি। আর তার উল্টো দিকেই রয়েছে উত্তরায়ণ কমপ্লেক্সের এন্ট্রান্স, যার মধ্যে রয়েছে মিউজিয়াম, লাইব্রেরি, ফটো আর্কাইভস। এছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন ধরনের সামগ্রী, ওনার লেখা পত্র পত্রিকা এবং ওনার ব্যবহৃত কার মানে গাড়ি, ঘর, বিশ্রামগৃহ ইত্যাদি ইত্যাদি। এই কমপ্লেক্সটা হলো সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ প্রায় 2 দশক বিভিন্ন সময়ে কাটিয়েছেন। এখানে উনি লিখেছেন, চিন্তা করেছেন, ভিজিটার্সদের সাথে দেখা করেছেন আর নেচারের মাঝে নিজের সৃষ্টিকে নতুন রূপ দিয়েছেন। The complex includes 5 unique houses: Konarko, Shamoli, Uddayan, Punoscho ও উডিচি। Honestly, Uttarayan Complex আর রবীন্দ্র ভবন শুধু historical places নয়, they let you feel the simplicity, creativity and vision of রবীন্দ্রনাথ ঠাকুর। এই জায়গা থেকে বেরোনোর পর মনে হয় হিস্ট্রিকে শুধু পড়া নয়, এক্সপেরিয়েন্সও করা যায়। এবং রাস্তার ধারেই রয়েছে রামকিঙ্কর ব্যাজের তৈরি কিছু ভাস্কর্য, হাতে তৈরি, এবং তার পাশাপাশি রয়েছে একটি নাট্যগৃহ যেখানে নাকি বিভিন্ন ধরনের থিয়েটার বা নাটক করা হয় এখনও। আর তার সাথে রয়েছে অমর্ত্য সেনের পুরনো বাড়ি, যার নাম হচ্ছে প্রতীচি। ফটো চার্জটা যেটা নিয়েছে সেটা বলে রাখি, সেটা আমাদের রিসর্ট থেকে উনি নিয়ে গেছেন আমাদের মোটামুটি বিশ্বভারতী ক্যাম্পাসের বাইরের দিকে যা যা ছিল সব ঘুরিয়েছেন। রাস্তার থেকে আমরা সব কিছু দেখেছি, আর ভেতরে যেগুলো ঢোকার ছিল সেগুলো তো ঢুকেছি, বাকি খাবার ওখানে আমাদের নিয়ে গেছেন। তো মোটামুটি আমি একটা আন্দাজ দিয়ে রাখতে পারি যে 800 টাকা গেছে। লালমাটির দেশে একেবারে বাঙালি জায়গায় যেহেতু এসেছি, সেখানে তো খাওয়াটা মিস করা যায় না, তাই সব কিছু শেষ করে যতটুকু পেরেছি এবার আমরা এসেছি খাওয়ার জন্য, মানে আমাদের লাঞ্চটা সারতে। সোনাঝুরি হাট এখানে আসলে যতটা সম্ভব অতটাই ঘুরেছি আমরা, কারণ এখানে অনেকটাই বড়। যারা এসছেন তারা নিশ্চয়ই জানেন, আর কিংবা যারা আসবেন তারাও জানবেন যে এটা ভীষণই বড় একটা জায়গা, পুরোটা একদিনে ঘোরা সম্ভব না। তো টাইমটা কভার করাটা আমাদের দরকার ছিল, তো অতটুকু টাইমের মধ্যে যতটা সম্ভব ঘুরেছি, আর সেটাই আপনাদের ভিডিওতে দেখাবো। আর এখন এই খাওয়ার রিভিউটাও আমরা খেয়ে আপনাদের নিশ্চয়ই জানাবো, কী কী খাচ্ছি সেটা আমরা ভিডিওতে নিশ্চয়ই মেনশন করবো। আচ্ছা, এখানে ক্ষমা চেয়ে নিচ্ছি খাওয়াটা এইভাবে দেখানোর জন্য, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। আদারওয়াইজ খাওয়া খুবই ভালো ছিল, আর চার্জেসও মোটামুটি ছিল, রিজনেবল না একটু বেশি। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি সোনাঝুরির হাটে। ইটস নট জাস্ট আ মার্কেট, এটা এমন একটা জায়গা যেখানে নেচার, আর্ট, মিউজিক, কালচার আর লোকাল ট্রেডিশন একসঙ্গে মিশে একটা আনফরগেটেবল এক্সপিরিয়েন্স তৈরি করে। ইফ ইউ আর প্ল্যানিং টু ভিজিট শান্তিনিকেতন, then Sonajuri Haat is a place you simply cannot miss. No big shopping malls, no loud traffic, instead fresh air, bird sounds, red soil, tall trees, আর চারদিকে হ্যান্ডমেড ক্রাফটস এর ছোট্ট ছোট্ট স্টল। শপিং ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাট্রাকশনস হিয়ার। আপনি এখানে পাবেন হ্যান্ড ওভেন শাড়িজ, কাঁথা স্টিচ প্রোডাক্টস, বাটিক প্রিন্ট ড্রেসেস, টেরাকোটা জুয়েলারি, উডেন হ্যান্ডিক্রাফটস, ব্যাম্বো ক্রাফট, ডোকরা মেটাল আর্ট, হ্যান্ডমেড পেন্টিংস, ক্লে টয়স, হোম ডেকোর আইটেমস। এই অঞ্চলের আরেকটি অন্যতম আকর্ষণ হলো বাউল মিউজিক। এই অঞ্চলে সাঁওতাল কমিউনিটির মানুষেরাও থাকেন। সামটাইমস দে পারফর্ম ট্র্যাডিশনাল ট্রাইবাল ডান্সেস ডিউরিং দ্য স্পেশাল ওকেশনস। তাদের কালারফুল ড্রেসেস, ট্র্যাডিশনাল ড্রামস আর এনার্জেটিক ডান্স পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। এই সোনাঝুরি হাট বিশেষ নামটির পেছনে একটি কারণ রয়েছে, যেটি হলো এই জায়গার চারপাশে রয়েছে সোনাঝুরি ট্রিজ। ডিউরিং দ্য ফ্লাওয়ারিং সিজনস দিস ট্রিজ ড্রপ টাইনি ইয়েলো ফ্লাওয়ার্স। মাটির উপর যখন হলুদ ফুলের আস্তরণ পড়ে তখন পুরো বনটা যেন সোনালি রঙে ঢেকে যায়। দ্যাটস ওয়াই দ্য প্লেস ইজ কল্ড সোনাঝুরি, মিনিং গোল্ডেন ব্লজমস। নো ট্রাভেল এক্সপিরিয়েন্স ইজ কমপ্লিট উইদাউট ফুড। এখানে আপনি টেস্ট করতে পারেন ঝালমুড়ি, ঘুগনি, ফ্রেশ টি, পিঠে ডিউরিং উইন্টার, লোকাল সুইটস, হোমমেড স্ন্যাক্স, সিম্পল ফুড বাট ফুল অফ অথেন্টিক বেঙ্গলি ফ্লেভার্স। অ্যান্ড উইথ দ্যাট ইটস টাইম টু চেক আউট ফ্রম আওয়ার হোটেল। কিন্তু মেমোরিজ, দোজ আর কামিং ব্যাক হোম উইথ আস। সোনাঝুরির হাট, বাউল মিউজিক, পিসফুল নেচার আর শান্তিনিকেতনের অসাধারণ পরিবেশ সবকিছু আমাদের মনে অনেক দিন থেকে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস অন দিস বিউটিফুল জার্নি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আনটিল আওয়ার নেক্সট অ্যাডভেঞ্চার্স, স্টে সেফ, কিপ স্মাইলিং, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই এভরিওয়ান।